ও কি করবে না করবে আমার যতটা করার আমি করে আনিছি। হর ফর কান উঠা উঠি দিকে ওদিকে যাই তো আমি কাড়া ঘেঁটালে ঘুরাই নিব মানে আমার কাড়া হার। যদি আমার কাড়াটাই বজড় না লেই না দে যাই বুঝলি ওটা হার বলে ঘোষণা। তার আগে একটা আমার ওটা বড় জিনিস লয়। গাইয়া মানে একটা কুকুর ঢাড়িও মানে রাজা থাকে, বুঝলেন না? বাইরের রাজা যেটা হয় সেটা রাজা বলা যায়, ঠিক ঠিক বুঝলেন না? তো সেটাই আমি। নমস্কার, আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন এক নম্বর শিক্ষা নিয়ে পেয়ে গেছি, তো ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো। একজনের কিন্তু মেলা পার হয়ে গেছে লড়াইটিতে, আরেকজনের মেলা আজ আছে। তো চলো ওনাদের মুখ থেকে জানবো এই আসলে কিরকম কি মেলা মানে আর কি হবে, কিরকম কি এনাদের কাছে লড়াই দেখা তার সমস্ত বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন সরাসরি মালিকের কাছ থেকে বিবরণটা আর কি জানার চেষ্টা করছি। বুঝলি, নমস্কার। নমস্কার। তো বলুন এখন বর্তমানে কেমন আছেন? এখন ভালো আছি। ব্যাপার আপনারই তো আজ এক নম্বর কাড়া হ্যাঁ, জায়গাটা কার নামে আর কি খেলা হয়? গোপাল মাহাতো উড়িয়া চিরুটি কমলপুর ঝাড়খণ্ড। যাই হোক, তো ব্যাপার ওই কাড়াটা আমরা জানবো যে রেজাল্ট কিরকম আছে। দেখো রেজাল্টটা তো দর্শকে বলবি। মানে কতবার আর কি খেলানো হয়েছে আপনার হাতে? আছে 3 বার। 3 বার। হুম। যাই হোক, তো 3বারে খেলানো হয়েছে আপনার তাও, আর যারা হাতে ছিল উনি তো আরো খেলাইছে। খেলা হয়েছে। যাই হোক, তো ব্যাপার আছে এখানে তো আপনি যতবার দেখেছি শেষ লড়াই ছিল আপনার ইয়াতে ভুতাম, হ্যাঁ ওইখানে তো আপনি জয়ী হয়েছিলেন। হ্যাঁ। তো এখানে কিরকম কি আশা লাগছে আজকে? দেখো আশা ভরসায় তো ডাঙা হেঁকা জাতের কোনো বিশ্বাস নাই। সেটা তো ঠিক কথা। ও কি করবে না করবে আমার যতটা করার আমি করে আনিছি, বুঝলি। তবে যদি কাড়াই মাথা দেই তাহলে লড়াই দেখাবে, আগেই বলেছি। আর একটা জিনিস আমার কাড়া গেঁটে ওই ধমকা ধমকি হর ফর কান উঠা উঠি দিকে ওদিকে যাই তো আমি কাড়া গেঁটালে ঘুরাই নিব মানে আমার কাড়া হার। আর যদি আমার কাড়াটাই বজড় না লেই না দে যাই বুঝলি, গেঁটে ধমকা ধমকি হচ ফচ হতে থাকে তাহলে আমি আমার কাড়া গেঁটালে ঘুরাই নিব। মানে পহিল সাম করতে আপনি বুঝতে পারেন। হ্যাঁ না, আমি আমার কাড়া আমি বুঝতে পারছি না যে কেমন মৌসুম আছে কেমন নাই। এখন তো ঠান্ডা একবারে চুটিয়াই আছে, তো ও তো জানছে যে আমার বাগালটা কেমন ভাবে খাওয়া পড়াই রাখিয়েছে, বুঝলি। তাহলে যদি গেঁটালে হচ ফচ সিস্টেম শুরু করে আমি গেঁটালে ঘুরাই নিব। হাত তুলে হাত বলে হ্যাঁ ওটা হার বলে ঘোষণা। তার আগে একটা আমার কমল ফুলের একটা ভালো রসিক আছে, ওর কাছে 2-4 কথা শুনে এলাম। হ্যাঁ শুনছি। তার আগে আপনার কাছে একটা জিনিস আমার জানার আছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই কাড়াটা আজকে কতক্ষণে পৌঁছাচ্ছে? ও 3টা 3:30 হয়তো গেছেন। 3টে 3:30। তো আপনার চান্সটা যে বলেছিল 10:30টায়, তো 10:30টায় হবে না তার পরে থাকবো? দেখো ওটা সরবাড়িয়া কমিটির কাছে নির্ভর। তো এর আগেও কি কোথাও আপনি আধার কার্ড দিয়েছিলেন ফার্স্ট? তাই না, আমি যথায় আধার কার্ড মানে লেগে আমার ওথায় কনফার্ম ঘর আসতে হয়নি না। সেই জন্য তাইলে ভুতামের পরে ডাইরেক্ট হ্যাঁ তাই ডাইরেক্ট দিয়েছে, তা আসতে ডাইরেক্ট জড়ে দিই। জমা দিয়ে গেলেন, পরে আলোচনা মানে কমিটি যোগাযোগ করলো। হ্যাঁ আমি কমিটিকে বললি তোমাদের যদি ভালো লাগে তাহলে জড় দিবে, আর আমার লাগে যদি হাই ভোল্টেজ কাড়া আছে তাহলে ওরাকেই জড় দাও, লো ভোল্টেজ কে কেন দিবে। হ্যাঁ, হাই ভোল্টেজ কে দেওয়াটাই ভালো। হ্যাঁ ঠিক। তো ব্যাপার যে এই যে জড়াটা আপনার কার সঙ্গে আছে? ক্ষেত্র মোহন সিং ভূঁইয়া। আমার কাছে প্রাইজটা কত আছে? 51,000। 51,000 টাকা। ওই কারার সঙ্গে আপনার জোড়াটা হয়েছে। যাক, যদি লড়াই হয়তো উনারটা তো ভিডিও বলছে বিরাট ভোল্টেজ আছে। না আমার কোনো ভোল্টেজ না, একদম জাড়ে যা মানে কুঁকড়িয়ে আছে। গাছটা ঘুরতেছিল তো ঘুরছে, পালাবার জন্য ঘুরছে না লাগবার জন্য ঘুরছে, আমার মৌসুমটা নাই বুঝতে পারছি। ওই ঘর দিকেই পালাবো বলছি, ওই দিকে মাথাটা লেগেছে। আসর দিকে আনছে নাকি? না মাইকে অত আওয়াজ পথে ছিল বলে আওয়াজ পথে ওই তো ওইদিকে ঝিকনি আছে। হ্যাঁ খুলে দিলে সামনে একেবারে বহাল টাঙ্গি। হ্যাঁ এখন বহাল টাঙ্গিবে না, ওই খাদানটা টাঙ্গিবে বলা আছে না। রাস্তা ঠিক নাই, রাস্তা ঠিক নাই। যা তো প্রবলেম হয়ে যায়। হ্যাঁ তার আগে তো তোমার ইউটিউবে বলাই আছে যে পালালো তোমার খাদান আছে, খাদানে ঢুকিয়ে যাবে। হ্যাঁ পালাবার কোনো অপশনটাই পাবে না, বুঝে লাগতে বাধ্য। হ্যাঁ হয়তো কে ঘর লাগবে গাড়ি চাপাই। হ্যাঁ তুমি পালান নিলি। হ্যাঁ ঠিক। তো দর্শক বন্ধুরা এখানে আছে আমাদের সেই সুনাম ধন্য রসিক, ওনার মুখ থেকে জানবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো ব্যাপার আপনার নাম পরিচয়টা জানবো। আমার নাম তপন মাঝি, গ্রাম নৈতন্ডি, পোস্ট অফিস কাশমার, থানা কমলপুর, পূর্ব সিংহ, রাজ্য ঝাড়খণ্ড। যাই হোক, তো আপনার শেষ লড়াই তো লড়াই দিতেই পারে। হ্যাঁ লড়াই হইলো লড়াই আর কি, এই তো 8 দিনও হয় নাই। 8 দিনে হয়নি, তার আগেও দেখিয়েছিলে। হ্যাঁ তারপরে পিতাশিয়া বুঝলেন। এখানে বড়, হ্যাঁ এখানে বড় ছিল এই হেমন্ত দাদার আসরে, এখানেও জয়ী হলেন। হ্যাঁ যাই হোক টুকটাক লাগালাগি হয়, যাই হোক জয় হয়েছে। তখন কাড়ার অবস্থা কিরকম আছে? অবস্থা এখন আমার কাটার কাহিলেই আছে। হ্যাঁ এখন কাহিলেই আছে, তোমাকে বলেছি ঠান্ডায় হাত তো কাটাটা করাইলাই লাগার পরে, বুঝলেন না। তাও দেখছি যদি আমি সেরকম কাটা পাই আর কি,
ডিস্ট্রিক্ট লেভেলে জেলা মানে এখন 8 বার 10 বার 15 বার জয় আছে ডিসব্রেক কাড়া বুঝলেন না ওই কাড়ালা তোমাকে বলেছি যে তারপর মাঝে আমার তো মাকে 3 দিনে তো ওটা তো সবার জ্বালাই আছে জানাই আছে। তো এখন পর্যন্ত তো আমি মানে একবারে ইউটিউব ছাড়িয়েছি মানে ওই লড়াই ওই কাড়ালা যদি তোমাকে বলেছি তারপর মাঝে সাথে মানে আধার কার্ড দেই হুম। তো সঙ্গে সঙ্গে কনফার্ম করবা আর তোমাকে বলেছি খুঁটাই বাঁধলে 25,000 টাকা দিব হুম। আর যদি তারপর মাঝে কাড়াই মাথা না দেই হুম। তাও 51,000 টাকা আর আধা ঘন্টা লাগে করে যদি মানে বাইরের কাড়াটা পরে যায় হয় তারপর মাঝে কাড়ার সাথে হুম। তাও 31,000 টাকা ওটা 5,000 টাকা আর মানে বেশি ওকে দিব লড়াই দেখার জন্য। লড়াই দেখার জন্য। হ্যাঁ তো দর্শক ভাইরা দেখো আমি ওরকম 8টা 10টা কাড়া না নিব হুম। আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আমার মানে তোমার শেষ বুঝলেন না 3টা কাড়া আছে তারপর মাঝের কাড়াই মানে 10টা 10:30টা আগে যদি না ঢুকে হুম। যদি পরে ঢুকে যায় 11টার সময় হুম। তো ওই দাদাকে কাড়া লাগাতে হবে তারপর মাঝির সাথে হুম। ওকে 51,000 টাকা তারপর মাঝি গনি দিবে এটা তো লড়াইও আপনি বলেছিলেন। আর ওটা আমি লড়াইও বলেছিলি দেখো আবার কাড়া 10:30টায় বলেছি 10:30টা মানে 24 মানে 10টা 24 খুলেছি কাড়াটা হুম। কিন্তু দমে দর্শক লোকজন তোমার আসছে কাড়া দেখো এখন লোককে তো মানে সেই গাড়ি আধাড়াধাড়ি করে দিলে মানে ঠিক ভাঙিয়ে দিবে কেন কি করবে ওটা তো মানে বলা যাচ্ছে না। বলে যাচ্ছে নাই ঠিক। তাহলে মানে সেটা বহুত কষ্ট দেওয়া বলেছি ওরা ডাড়কা ডাড়কি করে মানে কাড়াটা বার কানছি আশ্বাস সাম করে। হ্যাঁ দেখো তারপর মাঝি যেটা মানে যথায় কথা দিবে হুম। কথায় মাথা দিবে ঠিক। বুঝলেন না আর যত মানে ডিসব্রেক কাড়া আছে হ্যাঁ। তারপর মাঝি ঠিক যবে লিখবে তোমাকে বলে দিছি যবে মানে ওরা আধার কার্ডটা দিবে হুম। মাকে 3 দিনে ওটা তো আমার ইউটিউবে ছাড়াই গেছে হুম। ওটা বারবার আর বলতে লাগে নাই হুম। তবে ডিসব্রেক কাড়া লিব সেই বল্লামপুর হাটকে লেগিয়েছে ব্যক্তি হুম। আর হ্যাঁ আর 50,000 টাকা দিছে আর ঘটাই মাত্র 25,000 টাকা তারপর মাঝি ঠিক লিখবো হুম। ও কাড়া মানে তারপর মাঝি ওনাকে মানে এলাও নাই করবে তোমাকে আমি বলে দিচ্ছি ডিসব্রেক অরিজিনাল ডিসব্রেক। হ্যাঁ অরিজিনাল জেলা মানে 8 বার 10 বার 15 বার 20 বার জয় আছে। জয় আছে সেই কারণে কোথাও পাচ্ছে নাই। পাশে নাই সেই রসিক ভাইরাকে আমি বলছি হ্যাঁ। না থাকে হ্যাঁ কেরে যেমন না থাকে আর তারপর মাঝির কাটা যদি আসর না ঢুকে হুম। তাও 51,000 টাকা দিবে তারপর মাঝি আরেকটা জিনিস আজকে তো আপনি ক্ষেত্র বাবুর আসর। হ্যাঁ আজ ক্ষেত্র সিং ভুইয়ার আসরে অবশ্য আসা হয়েছে সকাল সকাল সদানন্দ বাবু আমাকে ডাকিয়েছে ভৈরালে ফোন করছে তো দাদা বলি আমার 250 কাড়া তবু মানে একা যাই হোক 2-4টা দুটো ঘুরাই লিছি আর তারপরে তখন তো হবে নাই কাড়া রাই মানে কি এটা তো সেই মানে কি বলে, জাতিনের খিয়া পড়ে তবে কাড়াটা এখন চারকায় উপাসে থাকবে আমরা ইধার যাই হোক মানে ভাত টাত নাই খেতে পারো যাই হোক আমরা তো মানে চপ সিঙ্গাড়া খেতে পাবো আর কাড়াটা কি খাবে খুঁটাই তো বাঁধা আছে বুঝলেন না তো ঘর ভিতরে এখন বাঁধা আছে মানে সাধারণত বাবুর কাড়া মানে লড়াই হলে তারপর মাঝে চলে যাবে যাই করে কাড়াটা খুলতে হবে আজ কিরকম কি মৌসুম আছে? মৌসুম তো তোমাকে বলি সদানন্দ বাবুর কাড়া দেখো তপন মাঝির কাড়া সদানন্দ বাবুর কাড়াও হুম। কমলপুর থানা কাড়া ওঠে তো হুম। বুঝলেন না তো এদের তো কোনো মৌসুম তো বোঝা যাবে না আসরে যখন মানে কাড়াটা পাখাটা মানে যখন ইয়া করে দিব চরকাটা পরান দিব আর যখন তোমার যে পাখাটা খুলে দিব হুম। তখন যদি কাড়া আসর আছে দৌড়েই হুম। তবে তোমাকে বলে দিছি মানে মানে দর্শকের মানে কি বলবো ওই যে মন ভরাই কি মন তো ভরাবে কি ওই ছোলা বাদাম খাতে না হবে তোমাকে বলে দিছি আমি লড়াই এমন হবে খাড় হাড় 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 দৌড়ে হবে তোমাকে বলে দিছি ধরা ধরা থেকে যাবে তোমাকে বলে দিছি যদি মানে বাঁকড়া তাড়া আর যদি তোমাকে বলে দিছি সেই মানে দেখে করে মানে আসারে যদি না ঢুকিয়ে হুম। তবে তবর মাঝে কোন করতে পারবে না সদানন্দ বাবু কোন করতে পারবে না আগে বুঝলেন না না আর আমরা এটাই বলে দিছি হুম। যে মানে সরকার কমিটি গিয়ে কারা হাজির হতে পারে হুম। বুঝলেন না হুম। ওটা বড় জিনিস লয় হুম। গাঁয়ে মানে একটা কুকুর ঢাড়িও মানে রাজা থাকে বুঝলেন না বাইরের রাজা যেটা হয় সেটা রাজা বলা যায় ঠিক ঠিক। বুঝলেন না হুম। তো সেটাই আমি ওরাকে অনুরোধ করে বলছি যে যেমন মানে সাধারণত বাবুর কাড়া যেমন ওটা এই এটাকে জানা হয়েছে ওদেরই কাড়া বটে হুম। যখন সরবড়া গ্রাম কাড়া এসেছে হুম হুম তখন ওটা সাধারণত বাবুর কাড়া লয় হুম হুম। ওটা মানে সরবড়ার কমিটির কাড়া বটে দর্শকের কাড়া বটে ঠিক ঠিক। ঠিক আছে তো আমি সেটাই দর্শক ভাইরাকে বলছি হুম। আর সরবড়ার কমিটিকেও বলছি হুম। যে কাড়া লাগার মানে সাথে সাথে হুম। ওই 3 জনের মানে 6 জন নাই ঢুকবে হুম। বুঝলেন না দেখো আমার লড়াটি তোমাকে বলে দিচ্ছি আমি লোক বলছে দেখো লোকে তো বহুত কিছু বলেই না হুম। আর বলবে কেউ তপন মাঝি মানে কাড়ার পেছনে পেছনে নাই ঘুরবে ওই ধরে থাকবে কাড়া লাগবে তো তার আর কি করবে তপন মাঝি হ্যাঁ। বলো হ্যাঁ, কাড়া লাগবে তো তপন মাঝি কি করবে আর নাই লাগলে তপন মাঝি ঢাড়াই কাড়া টাকা লাগাতে পারবে হুম। হ্যাঁ? সেটা তো ঠিক। তবে তো সবাই